মানসিক ত্রুটি থেকে মুক্ত। 4 নম্বরে তামাম আম্বিয়ায়ে কেরাম কবরের মধ্যে জীবিত। তামাম আম্বিয়ায়ে কেরাম বলেন, জোরে বলেন, কবরের মধ্যে জীবিত। মুসলিম শরীফ 6052 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তামাম নবীগণ যে কবরের মধ্যে জীবিত, তার একটা উদাহরণ, নবীগণ কবরে যে জীবিত তাকিয়া কি করেন। নবীজি বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। নবীজি বলেন, আমি মূসার পাশ দিয়ে অতিক্রম করলাম, আর তিনি এমন অবস্থায় মূসাকে দেখে গেলাম যে মূসা আল্লাহর ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে কবরে তাকিয়া লিপ্ত। এ হাদিসে নবীজি বলেন যে আমি মেরাজের রজনীতে যাই, আর যাওয়ার সময় দেখতে পাই নবী মূসা কবরের মধ্যে নামাজ পড়তেছেন। মারারতু আলা মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। ইবনে মাজার মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও আমার উম্মতেরা শুনে রাখো, শুধু আমি নয়, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তামাম আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার পরে রব্বুল আলামিন এই জমিনের মাটির উপর নির্দেশ দান করেছেন যে তোমরা কখনো আমার কোন নবীর লাশকে ভক্ষণ করবে না, আমার কোন নবীর লাশকে, আমার কোন নবীর দেহকে কোন জমিন ভক্ষণ করতে পারবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। রব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে ভক্ষণ করা থেকে। ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। ও আমার উম্মতেরা, তাই তামাম নবীগণ যেহেতু কবরে জীবিত, তোমাদের নবীও কবরের মধ্যে জীবিত, এবং তামাম নবীগণকে রব্বুল আলামিনের উবুদিয়তের রিজিক দিয়া সবাইকে কিয়ামত পর্যন্ত অনন্তকাল পরিতৃপ্ত রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে ভাবতেছেন নবীগণ কবরে জীবিত, আমার তো কল্পনায় ধরে না, এতকাল কি খাইয়া বাঁচবে? প্রশ্ন আসে না? এতকাল মুফাসসিরিনে কেরাম তার জবাবে বলেন, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ 3 ঘন্টাও ঘুমায়, আর একজন মানুষ 7 ঘন্টাও ঘুমায়, আর একজন মানুষ 8 ঘন্টাও ঘুমায়। আর রব্বুল আলামিন দুনিয়ার জগতে এমন একটা উদাহরণ দান করেছেন, প্রায় 300 বছর পর্যন্ত আসহাবে কফের আল্লাহওয়ালা যুবকদেরকে আল্লাহ জীবিত রাখিয়া এক ঘুমে 300 বছর পর্যন্ত রাখার পরে আবারও সেই জগতের মধ্যে প্রেরণ করে দিলেন এক আল্লাহর দাবিওয়ালাদেরকে। রব্বুল আলামিন দুনিয়ার জগতের মানবের 3 ঘন্টা ঘুমের সময় যদি তার রিজিক লাগে না, আল্লাহ তার কুদরতি রিজিক দ্বারা 7 ঘন্টা ঘুমের সময় রিজিক যদি লাগে না, তাহলে ওই ঘুমের মধ্যে থাকা অবস্থায় যেমন ভাবে আল্লাহ তাকে লালন পালন করেন, অনুরূপ ভাবে দুনিয়ার জগতে দেখাইয়া দিলেন যে 300 বছর পর্যন্ত আসহাবে কফের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে রাখিয়া, জীবিত রাখিয়া 300 বছর পরে আবার দুনিয়ার জগতে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ।
তাই রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত আম্বিয়ায়ে কেরামকে এই ঘুমের মতো তোমার আমার ঘুমের মতো নয়, কারো ঘুম হয় দিনের ঘুমের মতো, সামান্য ডাক দিলে শোনা যায়, কারো ঘুম হয় গভীর ঘুম হয়, ডাকলেও শুনে না। নবীগণকে আল্লাহ এমন ভাবে কবরে রেখে দিয়েছেন, তোমার আমার যদি সেই নবীর রওজায়ে আতহরের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি, আল্লাহর নবী বলেন আমি এমন ঘুমে নয় যেই ঘুমের কারণে তোমাদের দুরুদ সালাম আমি শুনতে পাই না, বরং আমি নিজ কানে তোমাদের দুরুদ সালাম শুনতে পাই। তামাম নবীগণ কবরে, বলেন জুড়ে বলেন, তামাম আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে কয়টা আকীদা? 60টা। কয়টা বলেন? কয়টা? 60টা আকীদা। তামাম নবীগণ